Hey guys, welcome back to the channel. যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো বন্ধুরা তোমরা জানোই যে রিসেন্টলি বেগম খালেদা জিয়া মারা গেছেন। তো অনেক ভিডিও ওনার উপরে দিচ্ছি আর এই জন্য ইউটিউব থেকে রেকমেন্ডেশনও আসে অনেক রকমের ভিডিও। তো ওর মধ্যে থেকে একটা ভিডিও যেটা আমার নজর কাড়লো সেটা ছিল যে বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা এত হিংসা কেন করতো। তো আমারও জানার ইচ্ছে আছে কারণ ওনাদের যে জার্নিটা প্রায় সমান সমানই হবে আমার মনে হয়। তো আজকে সেই ভিডিওটাই দেখবো। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট আগে ভিডিওতে যাই, তারপর নয়তো আমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। রোজই শুনি এই মরে মরে এই যায় যায়, তো বয়স তো 80-র উপরে, তো তো মৃত সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্দাকাটি করতে লাভ নাই। তুমি খালেদা জিয়াউর রহমানের সাথে অন্তত 2 মাস 1 মাস পর পরই আমাদের বাসায় যেয়ে বসে থাকতা, চেয়ার পেতেও বসতা না, ওই লবিতে মোড়া ছিল, মোড়া পেতে বসতা। ক্ষমতায় থাকাকালীন বেগম খালেদা জিয়াকে নিয়ে এভাবেই একের পর এক বাজে ও অশালীন মন্তব্য করতেন শেখ হাসিনা। মনোবিজ্ঞানের ভাষায় এটি আসলে কোনো সুস্থ মানুষের আচরণ না, এটি একটি প্রতিহিংসা পরায়ণ আচরণ। আর শেখ হাসিনার এই প্রতিহিংসাকে মনোবিজ্ঞানের ভাষায় বলে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, এনপিডি। এই ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা তার রাজনৈতিক প্রতিপক্ষকে প্রতিহিংসার বশবর্তী হয়ে নানাভাবে ঘায়েল করতে চায়। আর এ ধরনের রোগীরা প্রতিপক্ষকে নির্যাতন করে এক ধরনের পৈশাচিক আনন্দ পেতে চায়, যা আমরা হাসিনার মধ্যে স্পষ্টভাবে দেখতে পাই। আল্লাহদের আর শেষ নাই। শেখ হাসিনা বাংলাদেশে এখন এক নিষ্ঠুর অতীতের নাম, আর খালেদা জিয়া নিশ্চিতভাবেই ভবিষ্যতের কাণ্ডারী। এই দুই নারীর মধ্যকার তুলনায় শেখ হাসিনার দুর্নাম রয়েছে হিংসুটে, ঈর্ষাপরায়ণ ও লোভী হিসেবে। এসব গুণ তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্নভাবে জানান দিয়েছে। পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আওয়ামী লীগের 16 বছরের শাসন শুধু নয়, শেখ হাসিনার রাজনৈতিক জীবনের বড় একটি অংশ জুড়ে আছে খালেদা জিয়ার বিরুদ্ধে বিষাদগার। বেগম খালেদা জিয়াকে নিয়ে বড় পরিসরে দুইজন গবেষক বই লিখেছেন। এই দুইজনই একমত হাসিনার হিংসা ও প্রতিহিংসার শিকার খালেদা জিয়া। 2009 সালের 5 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা জিয়া চারপর্নায় লাঞ্ছনা ও নির্যাতনের শিকার হন। বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে নির্দয়ভাবে উচ্ছেদ করেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে উচ্ছেদ প্রক্রিয়াটি ছিল অত্যন্ত অপমানজনক। ম্যাডাম, আপনাকে অনেকক্ষণ বলা হয়েছে আপনাদেরকে আসতে হবে, আপনি আমাদের একটু সহযোগিতা করেন নাই। আপনি সহযোগিতা করেন না ম্যাডাম, এই জন্য হয়তো বাধ্য হওয়া হচ্ছে। 2010 সালের 13 নভেম্বর শহীদ মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেয়া হয় খালেদা জিয়াকে। বল প্রয়োগ করে বাড়ির ফটক ও শয়নকক্ষের দরজা ভেঙে ফেলে নিরাপত্তা বাহিনী। 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে সেনানিবাস থেকে বের করে দেয়াই ছিল হাসিনার মূল উদ্দেশ্য। আর এমন কাজ স্পষ্ট প্রমাণ করে যে হাসিনার প্রতিহিংসার শিকার খালেদা জিয়া। তাকে লাঞ্ছিত করাই হাসিনার প্রধান উদ্দেশ্য ছিল। অপরদিকে রাজনীতিতে বেগম খালেদা জিয়া কোনো নির্বাচনে পরাজিত হননি, এটিও বেগম জিয়াকে হিংসা করার অন্যতম কারণ ছিল হাসিনার। এই ঝুঁকাঝুঁকির ব্যাপারে কিন্তু আমার নাই। আমি কিন্তু ওই যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বহিত নয়। পুরো জাতি দেখেছে 2013 সালের 29 ডিসেম্বর বিএনপির কর্মসূচির আগের দিন বালুভর্তি 5-6টি ট্রাক বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার গেটের সামনে সহ আশেপাশে অবৈধভাবে এলোমেলো করে রাখতে, এবং বেগম খালেদা জিয়ার বাসভবনের গেট বন্ধ করে দেয়া হয় যাতে তিনি কর্মসূচিতে বক্তব্য রাখতে না পারেন। এতেও প্রমাণিত হয় হাসিনা কতটা হিংসুটে ছিলেন। এছাড়াও বিভিন্নভাবে খালেদা জিয়াকে ঘায়েল করতেন শেখ হাসিনা। হামলা, মামলা, গুম, খুন চালিয়ে বিএনপিকে ক্রমাগত কোণঠাসা করে রাখতে বুঝছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। তা আমাদের সাংবাদিকরা কি শুনে কি লেখে আমি ঠিক জানি না। হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার আরেকটি উদাহরণ হলো জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালে খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেয়া। বহু বছর খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। খালেদা জিয়া কারাগারে কেন?
এ সময় খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার আহ্বান করা হলেও তা নাকচ করে দিয়েছিল সেই শেখ রিপোর্ট হাসিনা। আমরা দেখেছি। এছাড়া কারাগারে ভুল চিকিৎসা করে তাকে অসুস্থ করে তোলা হয় বলেও অভিযোগ আছে। তার জন্য আবার অনেকের খুব মায়া কান্না আমি দেখি। খালেদা জিয়া যে মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করলো এ কথা আবার ভুলে যায় কেন? শেখ হাসিনা খালেদা জিয়াকে সহ্য করতে পারতেন না। এ নিয়ে প্রখ্যাত গবেষক মাহফুজুল্লাহ এক ব্যক্তিগত আড্ডায় মহিউদ্দিন আহমেদকে বলেছিলেন, 3টি কারণে হাসিনা হিংসা করেন খালেদা জিয়াকে। প্রথমত, খালেদা জিয়া তার চেয়ে সুন্দরী। দ্বিতীয়ত, খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমানের জানাজায় লাখো মানুষ এসেছিলেন। অপরদিকে হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের জানাজায় তেমন লোক সমাগম হয়নি। তৃতীয়ত, খালেদা জিয়া তার ছেলে তারেক জিয়াকে নিজ দলে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, আর শেখ হাসিনা তার ছেলে জয়কে তার নিজ দলের নেতৃত্বে জায়গা করে দিতে পারেননি। আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান, সে এখন লন্ডনে বসে আছে। আপাত দৃষ্টিতে এগুলো স্থূল ও মোটা দাগের হলেও এগুলো হাসিনার যথেষ্ট মনোবেদনার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এটি তাকে করে তুলেছিল আরো হিংসুটে ও প্রতিহিংসা পরায়ণ। হাসিনা খালেদা জিয়াকে এতটাই হিংসা করতেন যে 5 আগস্ট শেষ মুহূর্তেও খালেদা জিয়াকে দোষ দিতে কার্পণ্য করেননি। এছাড়াও হাসিনার বদ্ধমূল ধারণা ছিল মুজিব হত্যার পেছনে মেজর জিয়ার হাত ছিল, যা তাকে আরও প্রতিশোধ প্রবণ করে তুলেছিল। রাখে আল্লাহ মারে কি আর মারি আল্লাহ রাখে কি। প্রতিদ্বন্দ্বীর প্রতি হাসিনা ছিলেন নির্মম। খালেদা জিয়াকে নির্যাতন করে তিনি এক ধরনের পৈশাচিক আনন্দ পেতেন। আর দাম্ভিকতা, হিংসাত্মক মনোভাব হাসিনার পতনের অন্যতম কারণ। রাজনীতিশাস্ত্রে যার ব্যাখ্যা খুঁজে পাওয়া বেশ কঠিন। 2014 সাল থেকে দেশে বহুদলীয় গণতন্ত্রের লেবাসে প্রকৃতপক্ষে ছিল একদলীয় সরকার। জাতীয় সংসদে আসন ভাগাভাগি করে বিরোধী দলের বেঞ্চে বসে থাকার শর্তে রাজি হলে খালেদা জিয়া হয়তো সাধারণ জীবন কাটাতে পারতেন, কিন্তু এটা তিনি মেনে নেননি। অনেকেই ভেবেছিলেন 2018 সালে তাকে জেলে ঢুকিয়ে ক্ষমতাসীনরা দীর্ঘদিন নিজেদের নিরাপদে রাখতে পারবেন। রাষ্ট্রশক্তি ব্যবহার করে ক্ষমতায় থেকে যাওয়ার একটা চিরস্থায়ী বন্দোবস্ত প্রায় পাকা হয়ে গিয়েছিল। কিন্তু কয়েক বছরের মাথায় গণেশ উল্টে যায়। এক প্রচণ্ড গণবিদ্রোহে হাসিনা সরকারের পতন হয়। তিনি সবার অগোচরে দেশ ত্যাগ করেন। দেশের দায়িত্ব নেয় একটি অন্তর্বর্তী সরকার। সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এভাবেই রাজনীতিতে খালেদা জিয়া ক্রমান্বয়ে উজ্জ্বল হয়েছেন, আর শেখ হাসিনা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন। Really scary. তো বন্ধুরা, আমি যে জিনিসটা প্রথমে জানতে চাইবো যে বাংলাদেশে কি যখন আওয়ামী লীগ ছিল তখন অপোজিশন লিডার কে ছিল? বিএনপি থেকে ছিল না অন্য কেউ? কারণ আমাদের এখানে যেরকম রুলস, সেখানে অপোজিশন যে লিডার হয় তাকে সরকারি ঘর দেয়া হয় আর ভাত্তাও দেয়া হয়, আর যেটা বহন সরকারি করে। তো আমার এই জন্য জিজ্ঞেস করার কথা মনে হলো, কারণ ওখানে আমি দেখলাম যে আহ, খালেদা জিয়াকে উচ্ছেদ করা দেওয়া হচ্ছে। যে ঘরটা বলছে কিছু সরকারি ঘরই মনে হচ্ছে, আমি ভুলে গেলাম কি। তো সেইটা আমার জানার ইচ্ছা আছে কি উনি কি অপোজিশন লিডার ছিল, তা সত্ত্বেও কি ওনাকে উচ্ছেদ করা হয়েছে? তো এই জিনিসটা আমার জানার ইচ্ছা আছে, তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে বলো। আর সেকেন্ড যেই কথাটা, তো প্রথমের দিকে যখন ভিডিওটা স্টার্ট হয় তখন যেই ধরনের কথা শেখ হাসিনা বলছিল, তো সেইটা শুনে সত্যি মানে আমি একটু মানে এরকম ধরনের ল্যাঙ্গুয়েজেও কেউ কথা বলতে পারে, আমার সত্যিই খুব খারাপ লাগছে। কারণ উনি অনেক সময় ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ভাষা তো আমার মনে হয় না। যখন পাওয়ার আমার কাছে আছে, আর কারোর কাছেই নেই, এত বছর ধরে আমি প্রধানমন্ত্রী, তা সত্ত্বেও যদি এরকম ধরনের কথাবার্তা হয় তাহলে তো বলারই বাইরে। আমাদের এখানেও এমনি আছে কিছু লিডার্স যাদের মানে তারা পপুলার ফেস, তো তাদের মুখ থেকে যখন এরকম ধরনের বক্তব্য শুনি তখন মনে হয় যে কোন মূর্খদের বক্তব্য শুনছে লোকরা। বাট হ্যাঁ, এমনও অনেক লিডার আছে যাদের অনেক বয়স হয়ে গেছে, মানে এতদিনের ক্যারিয়ারে আমি দেখিনি তাদের যে বাজে লাইন, কোনো বাজে টোন নিয়ে কথা বলতে। যেটা আমার মনে হয় পলিটিক্সে থাকা উচিত। মানে অনেক বাজে বাজে কথাবার্তা হয় যেগুলো শুনলে লজ্জা লাগে যে আমরা সেই দেশেরই নাগরিক আর আমরা জিতিয়েছি।
তো এই জিনিসগুলো খারাপ লাগে দেখে। বাকি তোমরা আমাকে নিশ্চয়ই জানাবে যে তোমাদের ওখানকার কোন পার্টির লিডার এমন আছে যাদের কথাবার্তা শুনে তোমাদের মনে হয়েছে না, ইনি মানে পারফেক্ট কথাবার্তার দিক দিয়ে কোনো বাজে কথা ইউজ করে না, বাজে টোনে কথা বলে না। তো নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখে জানিও। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। So bye bye and take care.